যাই করেন আস্তে আস্তে করেন। দুলা ভাই আপর থেকে কিন্তু আমারও কম নাই, অতএব আমি কিন্তু এখনো টসটসে আছি। আপু এত জরুরি তলব কি মনে করে, কি হয়েছে? শোন বোন, তোর বাড়িতে ডাইকে আনলাম, তোর দুলা বাইরে নিয়ে ইদানিং আমার খুব সন্দেহ হইতেছে। কি বলতেছো তুমি? সন্দেহ করো দুলা বাইরে? ছি, দুলা বাইরে বয়স আছে এখন? সত্যি আমার অনেক সন্দেহ হইতেছে। তুই যেভাবে পারস ছলে বলে কৌশলে তোর দুলা বাইরে পরীক্ষা করে দেখবি যে সে ভালো না খারাপ। না 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 দুলা তুই ভাই আমার এই কাজটা করে দে। এই কথা বইলই না তুমি। আর দুলা ভাই ওই ধরনের চরিত্রের মানুষ না। আজকে কতটা বছর ধরে তোমার তুই সাথে দেখ না, একটু আমার জন্য একটু দেখ, একটু কর প্লিজ। বুঝলাম না তোমার মাথায় এটা কে চড়াই দিছে এই বুদ্ধিটা? কেউ চড়াই নাই, আমার কাছে মনে হইতেছে। তোমার কাছে মনে হইতেছে? হ্যাঁ আচ্ছা তুমি যখন এত করে বলতেছো, দেখি কেমনি কি করা যায়। তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা নিতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুলাভাই কখন আসবে? চলে আসবে এখনই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ফ্রিজের পিছে যে পলাও, আমি যে দরজা খুলবো তখন আচ্ছা, দেখবি ঠিক আছে। দুলাভাই কি করে। চল। ঠিক আছে। আসো আপু। খুলি। দুলাভাই আরে শালি, কেমন আছো তুমি? আছি তো ভালো। তুমি কবে আসলে? কখন আসলে? আমি হ্যাঁ, এই তো 1 ঘন্টা হলো। আমার লক্ষ্মী শালি আসছে, যাক গল্প টল্প ভালোই হবে। ঠিক আছে, হবে মানে অনেক হবে দুলাভাই, তাই? অনেকদিন পরে আসছি। তোমার কি? বোন কোথায়? আপু ছাদে গিয়েছে? দুলাভাই ছাদে না, হুম। আপু তো বাড়িতেই নেই, মার্কেটে গেছে। ও মার্কেটে গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে চলো আমরা গল্প সল্প করি। ঠিক আছে। আপনার হ্যাঁ, সাথে আমার অনেক কথা আছে। তোমার জন্য। জানেন আমি বলতেই পারি না আপনাকে, কখনই আমার মনের কথা বলতে পারিনি, কিন্তু আজকে বাড়িটা খালি, আমি আজকে আপনাকে মনের কথা বলবো। শালি, তোমার যে ইঙ্গিতটা লাগছে মনে হয় আমি তোমার স্বামী, এমন ভাবে বলছো। দুলা ভাই বউর অর্ধেক শালি কিন্তু পায়। চলেন, আরে আসেন না, আমতা করেন না। দুলা ভাই আসেন না, এমন করেন কেন? 10টা না 5টা না, একটা মাত্র শালি আমি। আর আপনি দূরে দূরে থাকেন সবসময়, ভাল লাগে না। কি করব, তুমি তো শালি তাই না, দূরে দূরে থাকতে হয়। আবার আধা ঘরবালি কিন্তু আমি। হ্যাঁ তা ঠিক, কিন্তু দূরে দূরে থাকি কেন জানো? এই যে তুমি যেভাবে আসছো, আসলে কখন কোন সময় হয়ে যায়, তখন তো একটা কিছু হয়ে গেলে তোমাকে কোথায় বিয়ে দিব, কোন স্বামী বিয়ে দিবে? আরে দূর বিয়ে শাদির কথা, দুলা ভাই এমন সুন্দর একটা দুলা ভাই থাকতে আর কিছু লাগে? দুলা ভাই আপা কিন্তু বাড়িতে নেই, আজকে কিন্তু আমার মনের কথাটা বলে ফেলবো। আমার এখনো জানেন বিয়ে দিচ্ছেন না, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমার কি মনে চায় না আমার স্বামী নিয়ে এদিক ওদিক যাবো, একটু মজা করবো? আর আপনি আপনার বউ নিয়ে সবসময় মজা করেন, আমার দিকে তো চেয়ে দেখেন না। আপনাকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন। শালি আসলে করছো না কেন, তুমি তো আমার শালি। যতটুকু আমার কর্তব্য আমি তোমার সাথে ততটুকু, এর বেশি যদি আমি। এর বেশি কিছু হলে দুলা ভাই মন্দ হবে না, শুধু শুধু আপনি সময়টা নষ্ট করছেন। দেখেন দুলা ভাই, আমি কিন্তু আপনাকে সব দেওয়ার জন্য রেডি হয়ে আছি। দেখেন আমি এত সুন্দর করে কেন সেজে এসেছি, আপনার জন্য। আপনি সেটা বোঝেনি না। আপনি শালি বলেন। না না না, তুমি যেভাবে কথা বলছো, কথা বলতে অনেক, ওটা হয় না বুঝছো। তুমি তো দুলা আমার শালি। ভাই আপর থেকে কিন্তু আমারও কম নাই, অতএব আমি কিন্তু এখনো টসটসে আছি। ভেবে দেখেন। হ্যাঁ মানে বুঝতে পারছি আপনি কোনো কথাই শুনবেন না, যা করার আমারই করতে হবে। মধু খেতে হবে। এই তোমার চরিত্র? হ্যাঁ, না মানে না মানে কি দেখলাম আমি চোখে? এই তোমার চরিত্র? আরে ছি ছি। শোনো না শালি। কি শুনবো আমি? শালি কি দিল ভাই, আপু চলে গেছে।
আর আপনি আমার ফাঁদা পাতে টুপ করে গিলে ফেলছেন। আসলে কি জানেন, আপু কোথাও যায়নি, চরিত্রহীন। বাড়িতে ছিল। আচ্ছা, আমি আমি তো একা অন্যায় করি, তুমি অন্যায় করেছো, তো তুমি হাসছো কেন? আমি ওকে নিয়ে আসছি। আমি মানে আমি তোমাকে ট্রাই করার জন্য ওকে নিয়ে আসছি। সরি, দুলাভাই, আমার কোনো দোষ নেই, আমাকে ভুল বুঝবেন না। আপু আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করলো আপনার চরিত্রটা পরীক্ষা করার জন্য, এজন্য আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেন। আমি বলছি ওকে, আমি আনছি ওকে। শোনো শোনো, ছি, তুমি আর একটা কথাও বলো আরে না। রাখো না, আমাকে তুমি, ছাড়ো তুমি আমার হাত, আমাকে স্পর্শ করবে না। আমি ভুল আপু। করেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। না। শুনো 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 শুনো, কিছুতেই না, অসম্ভব। দোস্ত আমার একা না, তোমার বোন আমাকে প্রথমেই বলেছে। আমার বোনকে আমি নিয়ে আসছি। আপু তুমি চুপ করো, তুমি আমাকে যা বলছো আমি তাই শুনছি, কিন্তু এখন আমি যা বলবো তাই শুনবা। আর দুলাভাই ছেলে মানুষ, তার লোক লালসা দেখানো হয়েছে দেখে কিন্তু উনি করছে। অতএব আমাদের উচিত দুলাভাইকে মাফ করে দেওয়া। দেখো, এভাবে তার সংসার নষ্ট করা যায় না। আপু তুমি দুলাভাইকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না, আজকের থেকে তোমাকে ছুঁয়ে বললাম। ঠিক আছে, এই শেষবারের মতো মাফ করে দিলাম। এখন কি খাওয়া দাওয়া কি হবে, না না খেয়ে চলে যাব? না, খেতে তো হবে, চলো চলো, শালিকে খাও।